শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মজয়ন্তী পালন করা হলো। Stay tuned. এদিন শিলিগুড়ি পুর নিগমের তরফে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান, ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম জন্মবার্ষিকী পুর নিগমের তরফে দিনটি পালন করা হলো। তিনবাত্তি মোড় পঞ্চানন বর্মার নামকরণের জন্য উপর মহলে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। আজকে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০তম আবির্ভাব দিবস আমরা যথাযোগ্য মর্যাদার সাথে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আমরা আজকে তার এই শুভ আবির্ভাব দিবস আমরা পালন করলাম। সমাজ সংস্কার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা, আমাদের সাথে আমাদের ডেপুটি মেয়র রঞ্জন, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এমআইসি শোভা সুব্বা, এখানকার কাউন্সিলর মৌমিতা, আমাদের বড়োর চেয়ারপারসন যতন সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন। আমরা প্রত্যেকবারই এই অনুষ্ঠান করি রায় সাহেবের জন্মদিন, এবং এখানে যে তিনবাত্তি মোড় আমরা আমাদের স্ট্রিট নেমিং কমিটির কাছে নামটা দেব, রায় সাহেবের নামে যদি মোড়টার নামকরণ করা যায়, তারা সিদ্ধান্ত নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে পাঠাবো। অন্যদিকে ৩১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর মণ্ডল বিজেপির তরফেও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী পালন করা হয়েছে। পঞ্চানন বর্মার মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। এ বিষয়ে সাংসদ খগেন মুর্মু জানান, ঠাকুর পঞ্চানন বর্মা একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ ছিলেন। রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি। তার জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাজবংশীর একজন জনক ছিলেন। রাজবংশী নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। রাজবংশীদের তাদের যে আর্থসামাজিক অবস্থা, তাদের জাতির যে তাদের বিশেষ করে তার জাতি সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে, বিশেষ করে ব্রাহ্মণ ধর্ম সম্পর্কে তিনি প্রচারক ছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি একজন যে শিক্ষাবিদ ছিলেন। তিনি তার যে ৬৯ বছর বয়সে তিনি মারা যান ১৮৬৬ থেকে ১৯৩৫, এবং এর মধ্যে ইংরেজ সরকার তারা বাধ্য হয়েছিলেন তাকে রায় সাহেব উপাধি দিতে। তিনি রায় সাহেব হিসেবেও পরিচিত ছিলেন। সুতরাং পঞ্চানন বর্মনের আজকে আমরা যে আজকে জন্মদিন আমরা উদযাপনে সবাই আমরা উপস্থিত আছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়িকা সম্মানীয় আমাদের শিখাদি বিধায়ক আমাদের শঙ্কর ঘোষ এবং অন্যান্য সমস্ত আমাদের কার্যকর্তা পদাধিকারীরা আজকে এখানে উপস্থিত আছেন। আমার ভালো লাগছে, রাজবংশীদের জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এবং রাজবংশী সম্প্রদায়কে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং তার ধর্মের ক্ষেত্রে রাজবংশীদের যাতে নিজেদেরকে ধর্ম থেকে বিচ্যুতি না হয়, তার জন্য তার যে আজীবন তার যে কর্ম, তার যে প্রচেষ্টা, তার জন্য আমি পঞ্চানন বর্মনকে আজকে আমি প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ঋষি পঞ্চানন বর্মা আমাদের সবার কাছে যেভাবে গ্রহণযোগ্য, এবং সবাই আজকে আমাদের উত্তরবঙ্গ তো বটেই, আমাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তিনি ভীষণভাবে একজন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে তিনি আজকে পরিচিত। তাই পঞ্চানন বর্মার আজকের এই জন্মতিথিতে তার যে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছে, আমরা তার জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করলাম এখানে তার মূর্তিতে, সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ।